আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কঠিন সময় পার করছেন, যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন, যাদের পকেটে টাকা নেই, ঘরে খাবার নেই, আর বুক ভরা শুধু হাহাকার। হয়তো আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু বরকত পাচ্ছেন না। মনে হচ্ছে চারপাশ থেকে বিপদ আপনাকে ঘিরে ধরেছে। প্রিয় ভাই বোনেরা, ঘাবড়াবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটি যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে মাত্র একবার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার ঘরে রহমত আর রিজিক বৃষ্টির মতো ঝরতে শুরু করবে। এই আমলটি ছোট, কিন্তু এর পাওয়ার বা ক্ষমতা অপরিসীম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আমলের বিশেষ নিয়মটি বলে দিব। আমরা অনেকেই জানি না যে আমাদের হাতের কাছেই এমন সব রত্ন পড়ে আছে যা দিয়ে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জয় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। সাহাবায়ে কেরাম যখনই কোনো বিপদে পড়তেন বা রিজিকের সংকটে ভুগতেন, তারা এই আমলের আশ্রয় নিতেন। আসলে আমরা দুনিয়ার পিছনে ছুটি, কিন্তু দুনিয়ার মালিককে ভুলে যাই। যখন আপনি মালিককে ডাকবেন, তখন দুনিয়া আপনার পায়ের নিচে এসে লুটিয়ে পড়বে। আপনার অভাব দূর করা আল্লাহর জন্য সামান্য সময়ের ব্যাপার মাত্র। আজ আমরা যেই দোয়াটি শিখব, এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 201 নম্বর আয়াত। একে বলা হয় দোয়ায়ে মাসুরা বা সর্বশ্রেষ্ঠ দোয়া। প্রিয় দর্শক, চলুন আমরা সেই মহিমান্বিত দোয়াটি একবার দেখে নিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যার অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের দোজখের আযাব থেকে রক্ষা করুন। একটু চিন্তা করে দেখুন, এই বাক্যটি দোয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে দুনিয়ার সব হাসানা বা কল্যাণ চেয়ে নিচ্ছি। আর দুনিয়ার কল্যাণের মধ্যে অন্যতম হলো হালাল এবং পর্যাপ্ত রিজিক, সুখ, শান্তি এবং বিপদ থেকে মুক্তি। অনেকে আমাকে মেসেজ করেন, ভাই অনেক আমল করি কিন্তু কাজ হয় না। তাদের বলবো, আপনি কি পূর্ণ ইখলাসের সাথে আমলগুলো করে থাকেন? আপনার মনে কি তিল পরিমাণ সন্দেহ থাকে? কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি যখন রব্বানা আতিনা বলবেন, তখন আপনি আল্লাহর কাছে আপনার খালি হাত বাড়িয়ে দিচ্ছেন। আর আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। এই দোয়াটি পড়লে কেবল আপনার অভাবই দূর হবে না, বরং আপনার মনে এমন এক প্রশান্তি আসবে যা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। যারা খুব বেশি কষ্টে আছেন, মহাবিপদে আছেন, তারা এই দোয়াটি লাঠির মতো আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ সাথে সাথেই আপনি ফলাফল অনুভব করবেন। এবার চলুন জানি কিভাবে এই আমলটি করলে আপনি বৃষ্টির মতো রিজিক ও রহমত পাবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মোনাজাতে এই দোয়াটি অন্তত 7 বার পাঠ করবেন। বিশেষ করে শেষ রাতে বা তাহাজ্জুদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি 100 বার পাঠ করবেন। পড়ার সময় মনে মনে আপনার অভাব বা বিপদের কথা আল্লাহর কাছে খুলে বলবেন। চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ঝরাতে পারেন, তবে জেনে রাখুন আপনার কাজ হয়ে গিয়েছে। আল্লাহ ভাঙা মনের ডাক খুব দ্রুত শোনেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন অভাবী মানুষ এই আমলটি শিখতে পারবে এবং তার দোয়া আপনার নাজাতের উসিলা হবে। ইসলামের এমন আরও সুন্দর সুন্দর আমল ও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।